আজকে আমরা অটোক্যাড ইলেকট্রিক্যালের সার্কিট বিল্ডার কমান্ডটি সম্পর্কে দেখব। সার্কিট বিল্ডার কমান্ডটি আমরা স্কেমেটিক কমান্ডের ইনসার্ট কম্পোনেন্ট রিবন থেকে পেয়ে যাব। সার্কিট বিল্ডার, তো আমরা সার্কিট বিল্ডারে লেফট বাটন ক্লিক করলে এখানে ইনবিল্ড কিছু সার্কিট রয়েছে ইলেকট্রিক্যালের। তো আমরা একে একে প্রতিটি সম্পর্কেই দেখব। জাস্ট বেসিক হিসাবে আমরা সিঙ্গেল পেজ মোটর সার্কিট দেখতে পারি হরাইজন্টাল। ওকে, জাস্ট বেসিকলি নিয়ে আসি। ওকে, ইনসার্ট, জাস্ট হরাইজন্টাল একটা লাইন আসবে, আমরা হরাইজন্টাল লাইনটি ড্র করি। আর লাইনটি না, অ্যাকচুয়ালি সার্কিটটি জাস্ট ক্লিক করলাম, ইনবিল্ড সার্কিটটি ড্র হয়ে যাবে। ওকে, আমাদের সার্কিট ড্র কমপ্লিট। আমরা যদি জুম করে দেখি, এখানে ট্রান্সফরমার রয়েছে, ফিউজ রয়েছে, ডিসকানেক্টর সুইচ, মোটর, ল্যাম্প, প্রতিটি আইটেমই রয়েছে। তো এটা যেহেতু ইনবিল্ড করা একটা ডায়াগ্রাম, তো আমরা বেসিক ডিফল্ট হিসেবে এরকম একটি ডায়াগ্রাম পেতে পারি। বাট যদি সার্কিট বিল্ডার এসে হরাইজন্টাল সিলেক্ট করে আমরা এখানে প্রতিটি কমান্ডে দেখি যে সার্কিট স্কেল আমি জাস্ট চেঞ্জ করে 1.5 করে দিই, বাকি সব প্যারামিটার ঠিক ঠিক রেখে জাস্ট ইনসার্টে ক্লিক করি। ইনসার্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্কিটের স্কেলটি বড় হয়ে গেল। ওকে, জাস্ট আমরা স্কেলে যেহেতু ক্লিক করেছিলাম, স্কেল বড় হয়ে গেল। ওকে, প্রতিটি কম্পোনেন্টে বসছে। ওকে, যে সার্কিটের স্কেল, আই মিন স্টার্টিং পয়েন্ট সেম থাকার পরেও এর স্কেলিংটা বড় হয়ে গেল। আমরা আবার সার্কিট বিল্ডার আসি। সার্কিট বিল্ডার এসে এবার কম্পোনেন্ট স্কেল যদি দেখি, কম্পোনেন্ট স্কেল 1.5 এন্টার। সো আমরা সার্কিটটি এইখানে ড্র করি। ওকে, আমি আসি সার্কিট বিল্ডার। সার্কিট বিল্ডার এসে এগেইন আমরা সার্কিট বিল্ডার এসেছি। সার্কিট বিল্ডার এসে 1.5 এবং সার্কিট স্কেল 1.5 ইনসার্ট দেওয়ার পরে জাস্ট আমি ইনসার্ট করে দিতে পারি। ওকে, ইনসার্ট করলাম, জাস্ট স্কেলিংটা বড় হয়ে গেল আমার। এই যে ডিস ওয়ান, ফিউজ ওয়ান যা ছিল, ডিস ওয়ান সাইজ কিরকম ছিল আর এই পরবর্তীতে সাইজ বড় হয়ে গেছে। সো আমরা কম্পোনেন্টের স্কেলিংটা বড় হতে দেখলাম, জাস্ট আমার সার্কিটের সাইজটা সেম থেকে। ওকে, এরপরে আমি একটু কম আইটেমগুলো ডিলিট করে দিই, ছোট সার্কিট দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সার্কিট বিল্ডার এসে জাস্ট পাওয়ার ফিট হরাইজন্টাল, আমরা জাস্ট ডিফল্ট স্কেল 1.5 1.5। আমার ডিফল্ট যে স্কেলটা ছিল 1 এবং কম্পোনেন্ট স্কেল ছিল 1। ওকে, জাস্ট আমি ইনপুট করে দিলাম। ওকে, আবার সার্কিট বিল্ডার এসে হরাইজন্টাল সিঙ্গেল ফেজ মোটরের পাওয়ার ফিডের কম্পোনেন্ট স্কেলটা আমি 2 করে দিই। 2 করে দিয়ে ইনপুট দিই। ইনপুট দেওয়ার পরে আমরা দেখতে পাবো, একটু জুম ইন করলে, T1 T2 ডিস 1 সার্কিটের লেন্থ সমান থাকার পরেও জাস্ট কম্পোনেন্টের ট্যাগগুলো বেড়ে গেল। এরপরে আমরা দেখি সার্কিট বিল্ডার এসে হরাইজন্টাল সিলেক্ট, রান স্পেসিং। রান স্পেসিং বলতে এক লাইন থেকে অপর লাইন স্পেসিং। আমরা 1 দিয়ে এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমরা লাইনটা একটু ইনপুট করি। আমরা দেখতে পাচ্ছি মোটরের এ বি টার্মিনালের ডিস্টেন্স আগে যেটুকু ছিল, পরবর্তীতে ডিস্টেন্স আরো বৃদ্ধি পেয়েছে। এর পিছনে মূল কারণ হচ্ছে আমরা রানের স্পেসটা বৃদ্ধি করে 0.75 থেকে 1 করে দিয়েছিলাম। আমরা 1.5 দিয়ে দেখি জাস্ট রানের স্পেসিফিকেশনটা। আমরা দেখতে পাচ্ছি 1.5 রান ডিস্টেন্স আরো অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এইখানে রানের ডিস্টেন্স ছিল 0.75, এখানে রানের ডিস্টেন্স 1, এখানে রানের ডিস্টেন্স 1.5। তো সার্কিট বিল্ডারে সার্কিটের স্কেল যদি চেঞ্জ করি, সকল স্কেল সেম রেখে স্কেলটা 2 দিয়ে দিলাম, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্কিটের লাস্ট যে ড্রয়িংটা করেছিলাম 1.5 রান ডিস্টেন্স, 1.5 রান ডিস্টেন্স, বাট লেন্থ, সার্কিটের লেন্থ হয়ে যা ছিল, আমি পরবর্তীতে সার্কিটের লেন্থ দ্বিগুণ করেছি। সো সার্কিটের লেন্থও দ্বিগুণ হয়ে গেল। তো এইভাবে সার্কিট বিল্ডার মূলত কাজ করে। আমি যদি ভার্টিক্যালি লাইন ড্র করতে চাই, ভার্টিক্যালি রান স্পেসিং 0.5, এখন কিন্তু হরাইজন্টাল রান স্পেসিং 1.5 কাজ করবে না। আমি জাস্ট ভার্টিক্যালি লাইন স্পেসিংটা ইনপুট করি, এই যে
ভার্টিক্যালি লাইন স্পেসিং 1.5, সরি 0.75, বাট এ হরাইজন্টাল লাইন স্পেসিং ছিল 1.5। তো আমরা একটু ভার্টিক্যালি লাইন স্পেসিংটা একটু বৃদ্ধি করে দেখি, 0.5 থেকে 1.5 দিই, এন্টার। যদি পাশাপাশি রাখি আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান পাশে ছিল 0.5, বাট বাম পাশের ভার্টিক্যালি ডিস্টেন্সটা হয়ে গেল রানের ডিস্টেন্স 1.5। সো সার্কিট বিল্ডারের প্রতিটি কম্পোনেন্ট এইভাবেই কাজ করে। আমি যদি হিস্ট্রিতে ক্লিক করি, কোনো হিস্ট্রি থাকলে তা দেখাবে। ওকে, দেন আমি এখান থেকে যে কোনো একটি পাওয়ার লাইন নিয়ে আমরা মোটর সার্কিটের বা থ্রি ফেজ পাওয়ার ফিডের যে কোনো ইনবিল্ড সার্কিট নিয়ে আমরা কাজ করতে পারি, ওয়ান লাইন পাওয়ার ফিড, সিঙ্গেল ফিড। সো এভাবেই আসলে সার্কিট বিল্ডারের প্রতিটি কম্পোনেন্ট কাজ করবে এবং প্রতিটি কমান্ড কাজ করে।